বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী এমন সময় রাগান্বিত হয়ে গেলেন, কমা ফাখাতাবা, আমার নবী দাঁড়ায়া বক্তব্য দিলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ ভালো করে শুনে নাও, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল আদাব, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত, বিচারের নামে জুলুম করত। আমার নবীর হাদিস থেকে বোঝা যায়, যারা ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের উপর অত্যাচার করে, কাদের কারণে এই সমাজের মধ্যে গজব আসে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আমার নবী সেদিন কসম খেয়ে বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি বিচার নিয়ে আসতাম, আমি নবী বেইনসাফি ছাড়াই ইনসাফ কায়েম করার জন্য আমি নবীর মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে গজব আসার অন্যতম কারণ হলো এই সমাজের বিচার ব্যবস্থা ঠিক নয়, এই সমাজের বিচার ব্যবস্থা ইনসাফের বাহিরে চলে। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি নিজেকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করবে। আল্লাহর নবী বললেন, সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকতুনা লিআনফুসিহিম মা লা ইয়াকতুনা লাকুম, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়েছিল, জুলুম করার জন্য রাষ্ট্রের নেতাগুলি নিজের পক্ষে আইন বানিয়ে ফেলে। আপনি বাংলাদেশে তাকায়া দেখেন, নিজের ক্ষমতা টিকানোর জন্য মানুষ নিজের পক্ষে আইন বানায়, দুর্বল মানুষদেরকে বিপদে ফালানোর জন্য উল্টা পাল্টা আইন করে, এমন আছে না নাই? অথচ আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজে যারা কোরআনের কথা বলতো, কোরআনের দাওয়াত দিত, হক কথা বলার কারণে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছে। হক কথা বলার কারণে বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জালেমরা দেখবেন জেলের মধ্যে ঢুকায়া ইনজেকশন দিয়ে হত্যা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারই, আমান কারণ সবারই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই কণ্ঠ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে অনুগ্রহ করেন তারাই বেশি দিনের কাজ করেন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো দুনিয়াতে আল্লাহর পরিবার নাই, আল্লাহর সন্তান নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু।
যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবার, সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে বোঝা গেল আমরা এই মুহূর্তে ঠান্ডার মধ্যে যারা এখানে বসেছি, এই মুহূর্তে আমরা আল্লাহর পরিবারে পরিগণিত হয়েছি। আল্লাহর পরিবার বলতে পেরে আমরা কে কে খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুইটা হাত নামান। তো আমরা সবাই আল্লাহর পরিবার বলতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পর একটি কিতাব নাজিল করেছেন মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসাবে। সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন। কোরআন। আমরা দুনিয়ার মধ্যে মানুষ টেকনোলজি উন্নত হওয়ার কারণে দুনিয়ার মানুষ চলাফেরা করতে গেলে অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন। আপনাদের খাটুমারা এলাকার মধ্যে যদি কোনো মানুষ মোবাইল কিনতে যায়, মোবাইল কিনতে গেলে দেখবেন সেই মোবাইল দোকানের মধ্যে থেকে মোবাইলের সঙ্গে একটা আলাদা বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে। সেই বইয়ের মধ্যে লেখা থাকে একটা মোবাইল কত ঘন্টা চার্জ দিলে ভালো থাকে, কত ঘন্টা বেশি চার্জ হলে ব্লাস্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে গেলে বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করতে হয়, না হলে মোবাইল নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন সংসদে যাক আমরা কে কে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কোরআন সংসদে যাক আমরা চাই তো? আরো জোরে বলেন। হাত নামান। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের মধ্যে বলেছেন কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানেন। জানেন কে? বলেন তো দেখি। দুনিয়ার কোনো মানুষ যদি কিয়ামত নিয়ে ফাইজলামি করে, বিশেষ করে আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে দেখবেন যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। কিছু কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে যারা কিয়ামতের দিন তারিখ নিয়ে ভণ্ডামি করে। আচ্ছা সবাই একটু আমার সাথে জুড়ে বলেন তো দেখি কিয়ামত কোন দিন হবে এটা জানেন কে? আরো জুড়ে বলেন। আল্লাহ। এখন যদি 2026 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসা যদি বলে ফেব্রুয়ারির 26 তারিখ কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করব? আরো জোরে বলেন। গত 3 বছর আগে এইরকম একটা খবর চড়াও হয়েছিল কিয়ামত হয়ে যাবে। পুরা পৃথিবীর মানুষ ঝাঁকুনি দিয়ে পড়ে গিয়েছিল। ভালো করে শোনেন। নবীর কাছে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। শোনো, কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে কিছু পরিবর্তন ঘটবে, মানুষের চলাফেরার মধ্যে পরিবর্তন ঘটবে, মানুষের বিচার ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবে, রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটবে। যখন এই পরিবর্তনগুলি ঘটে যায় ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, আল্লাহ তাআলা ওই সময় সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। খসফান আও মাসখান, মানুষদের চেহারা আল্লাহ বিকৃত করবেন। আপনি বলবেন হুজুর আল্লাহ তাআলা তো দুনিয়াতে কোনো জায়গায় অগ্নিবায়ু চালু করেন নাই, তাহলে গত বছরের হিস্ট্রির দিকে তাকান। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস আল্লাহ আগুনে জ্বালিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি নীলফামারীর ভাইয়েরা, আল্লাহ তাআলা আমেরিকাতে গজব দিয়েছেন, নীলফামারীতে গজব দিতে পারে না? খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। আপনি বলবেন হুজুর এই পর্যন্ত তো মানুষের চেহারা বিকৃত হতে দেখি নাই। থাইল্যান্ডের সবচাইতে বড় পপ তারকা গত 1.5 বছর আগে $10 লাখ ইউজ করেছে, তার চেহারাকে কুকুরের চেহারা বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানুষই এখন মানুষ থাকতে চায় না। আল্লাহ গজব দিবেন আমি মানি, কিন্তু মানুষই এখন মানুষ থাকতে চায় না। মানুষ এখন জানোয়ার বনে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি দিন তারিখ বলেন। আল্লাহর নবী বলেন দিন তারিখ আমি জানি না, তবে কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে 15টি দুর্ঘটনা, 15টি খারাপ অভ্যাস যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা সমাজের মধ্যে ভয়ানক ভূমিকম্প দিবেন, ভয়ানক আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ঘর কেমন ভাবে মেইনটেইন করবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কেমন হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত কবে হবে আমি জানি না, কিন্তু কিয়ামত হওয়ার আগে 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন, ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা। আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করে মানুষদেরকে ধ্বংস করবেন। খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বড় বড় গজব নাজিল করবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে জানায়া দেন। আল্লাহর নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ সেই 15টি খারাপ অভ্যাস কি আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, 15টি খারাপ অভ্যাসের মধ্যে 1 নম্বর অন্যতম খারাপ অভ্যাস হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রের ধন সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করা শুরু করবে। বাপ দাদার ধন সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, লুটপাট বেড়ে যাবে। তাকায় দেখেন বাংলাদেশের মধ্যেও বর্তমানে এই হালত। রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রের টাকাকে বাপ দাদার সম্পদ মনে করে লুটপাট করে, এমন আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রের ধন সম্পদের কোনো হিসাব থাকবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা ওই জমানার মধ্যে সবচাইতে বেশি ভূমিকম্প দিবেন যখন সমাজের বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি বলবেন, ও হুজুর বিচার ব্যবস্থা উল্টাপাল্টা বলতে কে বুঝালেন? আল্লাহর নবী বললেন, শেষ জমানার মানুষেরা বিচার করার সময় এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করবে। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকাতেও এমন কিছু জালেম নেতা রয়েছে, রাতের বেলায় যদি টাকা ঘুষ খায় পরের দিন নির্দোষ মানুষকে জেলে ঢুকায়া অত্যাচার করে, এমন আছে না নাই? আল্লাহর নবী বললেন, ওই জমানার মধ্যে আল্লাহ তাআলা সমাজের মধ্যে গজব নাজিল করবেন। আপনি তো মনে করবেন রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে ধ্বংস হলো। আল্লাহর নবী বললেন, যেই জমানার নেতাগুলি ধনী মানুষদেরকে তাবেদারি করে চলাফেরা করবে, দুর্বল মানুষদের উপর বিচারের নামে অত্যাচার করবে। আপনি তাকায় দেখেন বাংলাদেশের ধন সম্পদগুলি মানুষগুলি কোটটায় পরে কলমের কোচা দিয়ে বাহিরের দেশে পাচার করেছে। চোর বাটপারদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করতে পারে না, বরং নির্দোষ মানুষদেরকে জেলে ঢুকায়া অত্যাচার করে, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন একটা ঘটনা ঘটার পরেও আল্লাহর নবী মানুষদেরকে সতর্ক করেছেন। বুখারীর বর্ণনায় এসেছেন, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জামানায় উচ্চ ফ্যামিলির একজন মহিলা যখন চুরি করেছিল, এলাকার মানুষ চিন্তা করতেছেন উচ্চ ফ্যামিলির মানুষ তো চুরি করেছেন, তার যদি বিচার করার জন্য আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আমার নবী এমন ইনসাফওয়ালা নবী, আমার নবী আপন পর চিনবেন না, সঙ্গে সঙ্গেই হাত কেটে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? এলাকার মানুষগুলি চিন্তায় পড়ে গেল, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, তার যদি বিচার করা হয় তাহলে তার ফ্যামিলির উপর দাগ লেগে যাবে। হাদিসের মধ্যে আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? এলাকার মানুষ ওই জমানায় একজন বিখ্যাত সাহাবীর নাম যখন খুঁজে পেলেন, বুখারীর বর্ণনায় এসেছেন আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন।
উচ্চ ফ্যামিলির মহিলার চুরির ঘটনাটা সবাই উসামার কাছে একটু করে বর্ণনা করলেন। এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিকোয়েস্ট করলেন, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, আল্লাহর নবীর কাছে যদি একটু বলো, আল্লাহর নবী বিচার কম করবে নাকি? সবাই একটু আমার সঙ্গে জুড়ে জবাব দিয়ে বলেন তো দেখি, আমার নবী কি কোনো বেইনসাফি বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? নবী বেইনসাফি করছে কোনোদিন? কোনোদিন করে নাই। আপনাদের এই এলাকাতেও কিছু এরকম নেতা আছে দেখবেন, রাতের বেলায় 10,000 টাকা ঘুষ দিলে পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে, দোষী মানুষ বাহিরে ঘুরে। আছে না নাই? আল্লাহর নবী বলেন ওই জমানায় ভূমিকম্প হবে। নবীর জমানায় এরকম এক ঘটনা ঘটছে। এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাওয়ার পর বলছেন, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি নবী বিচার করে তাহলে তো তার ফ্যামিলিতে দাগ লেগে যাবে। তুমি একটু নবীকে গিয়ে বলো এই বিষয়টা কি করা যায়। এলাকার মানুষ যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে বলল, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় যখন নবীর দরবারে হাজির হয়ে গেল, আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ এই কথা বলেছেন, এই কথা বলেছেন, তার যদি বিচার করা হয় তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে। আমার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন ভালো করে শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী এমন সময় রাগান্বিত হয়ে গেলেন, কমা ফাখাতাবা, আমার নবী দাঁড়ায়া বক্তব্য দিলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ ভালো করে শুনে নাও, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল আদাব, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত, বিচারের নামে জুলুম করত। আমার নবীর হাদিস থেকে বোঝা যায়, যারা ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের উপর অত্যাচার করে, কাদের কারণে এই সমাজের মধ্যে গজব আসে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আমার নবী সেদিন কসম খেয়ে বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি বিচার নিয়ে আসতাম, আমি নবী বেইনসাফি ছাড়াই ইনসাফ কায়েম করার জন্য আমি নবীর মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে গজব আসার অন্যতম কারণ হলো এই সমাজের বিচার ব্যবস্থা ঠিক নয়, এই সমাজের বিচার ব্যবস্থা ইনসাফের বাহিরে চলে। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি নিজেকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করবে। আল্লাহর নবী বললেন, সায়াকুনু আলাইকুম উমারা ইয়াকতুনা লিআনফুসিহিম মা লা ইয়াকতুনা লাকুম, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়েছিল, জুলুম করার জন্য রাষ্ট্রের নেতাগুলি নিজের পক্ষে আইন বানিয়ে ফেলে। আপনি বাংলাদেশে তাকায়া দেখেন, নিজের ক্ষমতা টিকানোর জন্য মানুষ নিজের পক্ষে আইন বানায়, দুর্বল মানুষদেরকে বিপদে ফালানোর জন্য উল্টা পাল্টা আইন করে, এমন আছে না নাই? অথচ আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজে যারা কোরআনের কথা বলতো, কোরআনের দাওয়াত দিত, হক কথা বলার কারণে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছে। হক কথা বলার কারণে বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জালেমরা দেখবেন জেলের মধ্যে ঢুকায়া ইনজেকশন দিয়ে হত্যা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু নির্দোষ মানুষ বাহিরে যারা স্বাধীনতার সাথে বিরোধিতা করছে, অরিজিনাল স্বাধীনতা বিরোধী লোক, তারা বাহিরে ঘুরে।
আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে একটা মিথ্যা মামলা দিয়ে হত্যা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন ওই জমানায় সমাজের মধ্যে গজব বেশি আসবে, যখন এলাকার নেতাগুলি ধনী মানুষদের বিচার করবে না, দুর্বল মানুষদের উপর বিচারের নামে গজব চালায়। এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করা শুরু করে দিবে। আপনি তাকায় দেখবেন আপনাদের এলাকায় যাদেরকে দায়িত্ব দেন তারা সবার আগে আমানতের খেয়ানত করে। আপনি তাকায় দেখবেন এলাকার ক্ষমতা পাওয়ার পরেই সবার আগে আমানতের খেয়ানত করা শুরু করে। আল্লাহর নবী বললেন ওই জমানায় মানুষদের উপর বেশি বেশি গজব চলে আসবে। বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে মানুষদেরকে আরেকটি সতর্ক করলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউ'তামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন সত্য মিথ্যাবাদী যাচাই করতে পারবে না, সত্যবাদীদেরকে মানুষ শেষ জমানায় মিথ্যাবাদী বলে গালি দিবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলে গণ্য করা হবে। আপনি তাকায় দেখবেন আমাদের দেশের মানুষেরা সত্যবাদীদেরকে এখন মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলে, এমন আছে না নাই? আল্লাহর নবী বলছেন, শোনেন এবার আসেন আধুনিক বিজ্ঞানের আলোকে এই হাদিসের ব্যাখ্যা শুনি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখেছি। থিসিস লিখতে গিয়ে নবীর এই হাদিস সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউ'তামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। এর অন্যতম উদাহরণ এই পৃথিবীর বর্তমান টেকনোলজি উন্নত হওয়ার কারণে সবচাইতে বড় যেই টেকনোলজি, এটার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মুরব্বী চাচারা এআই সম্পর্কে আপনারা বুঝবেন না, আপনাদেরকে বুঝাই। আপনারা যারা এখানে বর্তমানে ওয়াজ শুনতেছেন, এআই এর মাধ্যমে সম্ভব হুবহুব আপনার চেহারা দিয়ে ভিডিও বানায়া মানি লন্ডারিং এর মামলা দেওয়া বর্তমানে সম্ভব এআই এর মাধ্যমে, টেকনোলজি উন্নত হওয়ার কারণে। নবীর হাদিস থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে ব্যাখ্যা করে দেখেন, নবী 1500 বছর আগে বলছেন মানুষ সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না। এর ইতিহাস প্রমাণ পেয়েছেন গত 3 মাস আগে। গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করেছে। কারণ কি? আত্মহত্যার কারণ হচ্ছে ওই মেয়ের ছবি দিয়ে একটা খারাপ ভিডিও বানিয়েছেন, যেই ভিডিও সমাজের কেউ অ্যাকসেপ্ট করে না। সে তার মা যখন এই ভিডিও দেখছেন, তার মা তার বিরুদ্ধে চলে গেল। তার বাবা যখন এইরকম খারাপ ভিডিও নিজের মেয়ের দেখছেন, বাবাও তার বিরুদ্ধে চলে গেল। এলাকার পাড়া প্রতিবেশী সবাই তার বিরুদ্ধে চলে যায়। লাস্ট মুহূর্তে ওই 13 বছরের মেয়ে আত্মহত্যা করেছেন। গত মাসে রিপোর্ট বের হয়েছেন, যেই ভিডিওর ভিত্তিতে মেয়েটা আত্মহত্যা করেছেন সেই ভিডিওটা ইন্টারনেটের কল্যাণে মোবাইল এবং কম্পিউটার দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? সাধারণ মোবাইল দিয়ে বানানো। তাহলে বোঝা গেল কি আর 2 থেকে 3 বছর এই এলাকার মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আমি মুফতি সিফাত জামিল বলে যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে আপনাদের চেহারাও বিকৃত করে খারাপ খারাপ ভিডিও বানায় আপনাদেরকে ব্ল্যাকমেল করতে পারে। আল্লাহর নবী এই হাদিসটাই 1500 বছর আগে মানুষদেরকে বলছেন, শেষ জমানার মানুষ সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না, আমানত খেয়ানতকারীকে আমানতদারী হিসাবে মনে করবে। যেই কারণে সমাজের উচ্চ পর্যায়ে বড় বড় চোরদেরকে আমরা বসাই তাদেরকে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াল আমানাতু মাগনামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করবে, আমানতদারি ঠিক থাকবে না। আল্লাহর নবী বললেন ওই জমানার মধ্যে আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন, বেশি বেশি ভূমিকম্প চালু করবেন। এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, মানুষদের উপর গজব আসার তৃতীয় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে
যেই জমানার মধ্যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, ঠিকভাবে জাকাত দিতে চাইবে না, আপনি তাকায় দেখেন আপনাদের এলাকার অধিকাংশ ধনী মানুষগুলি জাকাত ফরজ হওয়ার পর 3 লক্ষ টাকার জাকাত দেয়, 2 লক্ষ টাকা নিজের নামে ব্যাংকে সেভ করে। এই রকম মুসল্লি সমাজে আছে না নাই? বহু এরকম ধনী আছে, 5 লক্ষ টাকার জাকাত ফরজ হওয়ার পরে 2 লক্ষ টাকার জাকাত দেয়, 3 লক্ষ টাকা ব্যাংকে ভরে। আল্লাহর নবী বলেন ওই জমানার মানুষের উপর গজব আসবে। আবার আপনাদের এলাকায় এরকম কিছু কিছু সাধু সাহেব আছে যারা মাইকিং করে আগামী মাসের অমুক তারিখ চৌধুরী সাহেবের বাড়িতে জাকাতের শাড়ি দেওয়া হবে। এইরকম কুলাঙ্গার আছে না নাই? কুলাঙ্গার আছে। আমি এদেরকে কুলাঙ্গার বলি, ভালো করে শুনেন। আপনার নিজস্ব খাসিলতের কারণে, আমাদের নিজস্ব খাসিলতের কারণে মুসলমানরা আজকে উপরে উঠতে পারে না। আপনার জাকাত ব্যবস্থা কিরকম হওয়া উচিত? আপনার 2 লাখ টাকা ফরজ হয়েছে জাকাত, আপনি চিন্তা করেন এই 2 লাখ টাকা দিয়ে 2টা অটো কিনেন, এলাকার 2টা গরিব ফ্যামিলিকে দেন। ওই ফ্যামিলি আর পরের বছর জাকাতের টাকা খাইতে আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মানুষ নিজেকে জাহির করার জন্য জাকাতকে 500 টাকার শাড়ি, 300 টাকার লুঙ্গির মধ্যে কনভার্ট করে ফেলেছেন। এর ইতিহাস শুনেন, এটা শেখ হাসিনাও করে নাই, খালেদা জিয়াও করে নাই। এর ইতিহাস শুনেন। ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করেছেন। সবাই একটু বলেন তো দেখি কত বছর? 190 বছর। 100 বছর সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা আমাদেরকে রাজত্ব করেছেন। 90 বছর সরাসরি ইংরেজদের রাজত্ব আমাদের উপর ছিল। 190 বছর সরাসরি ইংরেজরা রাজত্ব করার আগে আমাদের বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নাম্বার ধনী ছিল। কত নাম্বার? 7 নম্বর ধনী। তাহলে বোঝা গেল ইংরেজরা আসার আগে আমরা 7 নম্বর ধনী ছিলাম, ইংরেজরা চলে যাওয়ার পরে এখন আমরা গরিবদের লিস্টেও নাই। বর্তমান গবেষণায় দেখা যায় ইংরেজরা কোনো ইহুদি খ্রিস্টানদের টাকা এত পরিমাণ চুরি করে নাই, মুসলিম নবাবদের টাকা এত পরিমাণ চুরি করছেন, বর্তমান বাজার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার তারা চুরি করে নিছেন। বর্তমান বাজার ডলার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন। ইংরেজরা গবেষণা চালাইছেন উপমহাদেশ এত উন্নত হওয়ার পিছনে কারণ কি? উপমহাদেশ উন্নত হওয়ার পিছনে কারণ বোঝা যায় এই উপমহাদেশের মধ্যে ইসলামী মূল্যবোধ মানুষদের দিলের ভিতরে সত্যিকারের ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তারা চিন্তা করছেন যেহেতু এই উপমহাদেশ ইসলামী মূল্যবোধের দেশ, তাহলে ইসলামটাকে আমরা ধ্বংস করে দেই। বিভিন্ন ধরনের বই লিখেছেন। 1803 সালে 1902 সালে বই লিখেছেন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, পড়ে দেখবেন। সেখানের মধ্যে স্পষ্ট আছেন 1803 সালে বই লিখছেন জোসেফ জ্যাক, 1903 সালে লিখছেন গোল্ডজিহের। বই লিখতে গিয়ে লেখেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি নিকোলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল মোহাম্মদান ল। রাসূলের আইন শাস্ত্র নিয়ে তারা বই লিখছেন 1818 সালে। বই লিখতে গিয়ে বলেন একজন ইহুদি ব্যক্তি, আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি ব্যক্তি বই লিখছেন আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী নাই, শুধু আপনাকে বোকা বানানোর জন্য। আসলে সে নবীকে মানে না। সে 1800 সালে বই লিখতে গিয়ে বলেন নবীর মতো নবী নাই, কিন্তু মধ্যখানে লিখেছেন নবী যেটাকে কোরআন দাবি করে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব নয়, বরং নিজেকে জাহির করার জন্য বানায়া বানায়া মানুষদের উপর দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ কোরআনের আইনকে মানতে চায় না। এরপরে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষদেরকে আল্লাহ ধন সম্পদ দেওয়ার মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করে। মানুষদেরকে আল্লাহ ধন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, সন্তান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, মানুষদেরকে খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। যেই ধন সম্পদ আপনাকে মাদ্রাসার থেকে দূরে নিয়ে যায়, যেই ধন সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে নিয়ে যায়, যেই ধন সম্পদ আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, সেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে যায়। আর যেই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আসে, দুনিয়ার মানুষেরা আল্লাহর কাজে লিপ্ত থাকে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানানো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত
وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে মানুষদেরকে জানিয়ে দিল ধন সম্পদ দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, খোদা দেওয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করে। যাকাত ফরজ হওয়ার পর যারা ঠিক মতো যাকাত দেয় না, মুনাফিক হয়ে মারা যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো, আল্লাহর নবী বললেন, ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার যুবকেরা বিবাহ করার পরে ওয়াইফের কথা শোনার পর বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ যুবক বিবাহ করার পরে মা বাবার উপর অত্যাচার করে, এমন আছে না নাই? বিবাহ করার পরে মা বাবার উপর অত্যাচার শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন, ওই জমানায় মানুষদের উপর গজব ভূমিকম্প বেশি আসবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ যুবক নতুন বিবাহ করার পর ওয়াইফের কথা শোনার পরে বৃদ্ধাশ্রমে তাদের মাকে দিয়ে আসে। আছে না না এরকম? অধিকাংশ যুবক এই কাজের সাথে লিপ্ত। অথচ আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী বলেন, যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, কোন সন্তান যদি তার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ওয়া আতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে, যুবকেরা খারাপ ভাবে চলাফেরা করবে, বৃদ্ধ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যেই যুবকেরা বৃদ্ধ মা বাবা পাওয়ার পর তাদের বৃদ্ধ মা বাবাকে রাজি খুশি করাতে পারে নাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে নাই, আল্লাহর নবী বললেন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আমার নবী মানুষদেরকে জানালো, যারা মা বাবাকে রাজি খুশি করতে পারে, প্রতি নেক, প্রতি অক্ষরে, প্রতি চাওয়াতে একটা করে নেক নজরের কারণে একটা করে আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেয়। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি বৃদ্ধ মা বাবার দিকে 100 বার তাকায় তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন 100 বার এক নজরে তাকায়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের মানুষ মা বাবা পাওয়ার পর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বৃদ্ধ মা যখন কোনো কাজ করে তাকে ধমক দেয়, বৃদ্ধ বাবা কোনো কাজ করলে তাকে ধমক দেয়। আল্লাহর নবী বললেন, যেই যুবকেরা মা বাবাকে রাজি খুশি করাতে পারে না, ওই যুবকের উপর আল্লাহ তাআলা স্বয়ং রাজি খুশি হয় না, আল্লাহ তাআলার গজব চলে আসে। এরপরে আমার নবী বলল, সাহাবায়ে কেরাম, মানুষদের উপর গজব আসার অন্যতম আরেকটা কারণ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জমানার মসজিদগুলির মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শেষ জমানার মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হওয়ার কারণ কি? আপনি বলবেন, হুজুর, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, রোজা রাখার জায়গা, হাঙ্গামা হওয়ার কথা নয়। আল্লাহর নবী বললেন, অলৌবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এমন একটা সমাজের মানুষগুলি, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মসজিদ কমিটি হবে এলাকার সুদখোর ঘুষখোর। এমন আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন, সমাজের মসজিদ রক্ষণাবেক্ষণকারী ভালো হবে না। আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষরে থাকবে, কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হবে না। আল্লাহর নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা,
শেষ জামানার মসজিদ থেকে হেদায়েত শূন্য হয়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ কেন হেদায়েত শূন্য হয়ে যাবে? আমার নবী বললেন, মসজিদ দেখতে সুন্দর হবে, মসজিদের মুসল্লিদের ভিতরে সঠিক ঈমান থাকবে না। আপনি তাকায়া দেখবেন অধিকাংশ মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার এলাকার মধ্যে সুদখোর নাম্বার 1 এমন আছে না নাই? অধিকাংশ মসজিদ দেখতে সুন্দর হবে আল্লাহর নবী বলেন, কিন্তু মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর থাকবে না। আল্লাহর নবী বলেন, এমন কিছু উম্মত দেখবা, এমন কিছু নামাজি দেখবা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, কিন্তু এলাকার মধ্যে আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেয়। এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের বোর্ডের জায়গা যদি কেউ লিখে নেয়, ওই মানুষটা জান্নাতে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এলাকাতে যদি কেউ সুদিকার বাড়ি করে, সে কি জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, কিছু কিছু উম্মত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত হজ করার পরেও জাহান্নামে যাবে। আপনি বলবেন, হুজুর, আল্লাহ তো ওয়াদা করেছেন যারা নামাজ পড়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়, তাহলে নামাজ পড়লে আবার জাহান্নামে কিভাবে যায়? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বললেন, কিছু কিছু মানুষগুলি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু নামদারি মুসল্লিরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, হজ করার পরেও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা? এক সাহাবী আমার নবীকে বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, তারাই হলো এলাকার মধ্যে সবচাইতে গরিব। আমি যদি আপনাদের এলাকার মানুষদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকার মধ্যে সবচাইতে গরিব কারা? আপনারা বলবেন, ও হুজুর, আমাদের এলাকার যাদের ঘর বাড়ি নাই তারাই হলো এলাকার মধ্যে সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, তোমাদের জবাব হয় নাই। সাহাবায়ে কেরাম দিলের কান লাগায়া শোনো, উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সবচাইতে গরিব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আমার উম্মতের মধ্যে এমন কিছু নামদারি উম্মত থাকবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, নামাজ পড়ার পরেও এলাকার মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে যখন আমলনামা বাতিল হয়ে জাহান্নামে যাবে, রোজা রাখার পরে যখন আমলনামা নিয়ে আমলনামা বাতিল হওয়ার পর জাহান্নামে যাবে, হজ করার পরে যখন হজ কবুল হবে না, মানুষদের উপর জুলুম করার কারণে যখন জাহান্নামে যাবে, ওই মানুষগুলি আমার হিসাবে সবচাইতে গরিব। তাহলে তাকায়া দেখেন, সমাজের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের মধ্যে যদি ঈমান সুন্দর না হয়, অধিকাংশ এরকম মুসল্লি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এলাকার মধ্যে টেন্ডারবাজি করে, এইরকম দেখানেওয়ালা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক মুসল্লি এরকম আছে, আপন ভাই ছোট ভাই একটু দুর্বল, মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতিও আবার আইসা আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেয়। আছে না এরকম? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত কিছু নামদারি মুসল্লির কারণেই সমাজের মধ্যে মুসলমানদের কলঙ্ক হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে মানে নাই, তাদের হালত কি? এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে কোরআনের কথা মানে নাই, তাদের হালত কি? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি দিবেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর মধ্যে রব্বুল আলামিন জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে মানে নাই, মাঈশাতান দানকা এর প্রথম নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম মানুষদেরকে জানালেন ওই মানুষটা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না। মাঈশাতান দানকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানালো কোরআন না মানলে ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরের আযাব কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানিয়ে দিল, ওয়া না'শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে হাজির করবে। যেই মানুষদেরকে কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য স্পাইনাল কর্ড দিয়েছিলেন, ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? তাদের কথাটাও রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে আরো সুন্দর করে মানুষদেরকে জানালেন। ওই মানুষগুলি আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আল্লাহ তাআলা তখন মানুষদের জবাবে বলবেন, দুনিয়ার মানুষেরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে কোরআন না মানার কারণে, কোরআন পাওয়ার পর কোরআন জানো নাই, ওলামায়ে কেরাম পাওয়ার পর ওলামায়ে কেরামদেরকে মানো নাই, এই কারণে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের আযাব দিবেন। তাহলে আমার এই আয়াত থেকে বোঝা গেল, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না, দুনিয়াতেও শান্তি নাই, আল্লাহ তাআলা কবরে রাখার সঙ্গে সঙ্গে আযাব শুরু করে দিবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হার গুলি সব, 90 দিনে হার গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়,
হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার, দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার, আমান কারণ সবারই আমান কারণ সবারই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? যাদের আমল নাই কবরের আযাব আছে। আল্লাহ তাআলা আপনাকে এইখানে বসাইছেন, এটার পিছনে আল্লাহর বিরাট রহস্য আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা মানুষদেরকে বিরাট নিয়ামত দিয়েছেন। হাসরের ময়দানে যখন নিয়ামতের কথা বলা হবে, আপনি কোনটা অস্বীকার করবেন? আজকে একটা হিসাব বলি শোনেন। আল্লাহ তাআলা আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন? 86 বিলিয়ন। আপনি তো চিন্তা করেন নাই, আল্লাহ তাআলা কোরআন দেওয়ার পর কোরআন মানেন নাই, নবী রাসূল সাহাবাই কেরাম পাওয়ার পর তাদেরকে মানেন নাই। আপনি না চাইতে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন। সেদিন প্রশ্ন করবেন, ওয়াকাদ কুনতু বাসীরা, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? কিছু কিছু মানুষ বলবেন, আল্লাহ দুনিয়াতে দৈহিক গঠন এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন, কেন আজকে জাহান্নামে দিবেন? আমাদের ব্রেইনে আল্লাহ কত বিলিয়ন নিউরন দিয়েছেন বলেন তো দেখি? 86 বিলিয়ন নিউরন। কেমনে বোঝায় 86 বিলিয়ন নিউরনের ইতিহাস? কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, প্রতি সেকেন্ডে কয়টা? একটা। প্রতি সেকেন্ডে করে একটা করে নিউরন যদি কোনো মানুষ গণতে চায়, 1 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো মানুষ যদি তার ব্রেইনের 3 বিলিয়ন নিউরন গণতে চায়, প্রতি সেকেন্ডে একটা করে 3 বিলিয়ন নিউরন গণতে গেলে ওই মানুষটার জিন্দেগি থেকে 96 বছর সময় চলে যাবে। তাহলে চিন্তা করেন, আপনার ব্রেইনের মধ্যে আল্লাহ 86 বিলিয়ন যেই নিউরন দিয়েছেন, সেটা গণতে আপনার কয়বার জন্ম নেওয়ার দরকার? আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারেন নাই। আল্লাহকে সেদিন প্রশ্ন করবেন কোন মুখে? ভালো করে শোনেন। আমি যে এখানে কথা বলতেছি, আমার ব্রেইনের মধ্যে একটা নিউরন আছে, সেল আছে, এক্সচেঞ্জ সেন্টার। আমি কথা বলতেছি, আমার ব্রেইন আমাকে সিগন্যাল দেয়। আপনারা যারা কথা শুনতেছেন, আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিয়ে এক্সচেঞ্জ সেন্টার নামের এক সেল আছে। আমি কথা বলি, আপনারা অ্যাকসেপ্ট করেন। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন, কোনো মানুষ যখন কথা বলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়। কোনো মানুষ যখন কথা বলে ব্রেইনের সেল এত পরিমাণ গরম হয়, এত পরিমাণ, এটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? উনি দাবি করেছেন, এই ছোট্ট একটা সেল যদি কেউ দুনিয়ার যন্ত্র অংশে স্থাপিত করতে চায়, তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগতো। আল্লাহু আকবার বলেন। এই 100 তলা 6টা বিল্ডিং এর সমান যেই জায়গা লাগার কথা, আল্লাহ তাআলা ছোট্ট একটা ঘরের মধ্যে সেই কার্য সম্পাদন করার জন্য আলাদা সেল দিয়েছেন। এই সেল উচ্চ রক্তচাপ হওয়ার কারণে এটা গরম হয়। মানুষের উচ্চ রক্তচাপ, মানুষের হার্ট অ্যাটাক, মাথা গরম হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী ইউরোপের এক ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে সেখানে বড় বড় দুইজন ইহুদি ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। ওনাদের কাছে গিয়েছেন ফিজিওথেরাপি শেখার জন্য মুসলিম ডক্টর, খ্রিস্টান ডক্টরের কাছে। ইহুদি ডক্টরের কাছে যাওয়ার পর তিনি বলেন, তিনি থিসিস লিখেছেন, আমি যখন ইহুদি খ্রিস্টান ডক্টরের কাছে ফিজিওথেরাপি শিখতে যাই, পৃথিবীর প্রায় 17 থেকে 18 প্রকারের রোগ। আমাদের কোমরের ব্যথা আছে না নাই? হাঁটুর ব্যথা আছে না নাই? মাথা গরম আছে না নাই? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী বলেন, ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত 17 থেকে 18 প্রকার এইরকম রোগ সারানোর জন্য মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মানুষগুলি খুশু খুদুর সাথে নামাজ পড়ে জান্নাতুল ফেরদাউস দিবেন ওয়াদা করছেন কে? আরো জোরে বলেন।
আল্লাহ তাআলা বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে দিলের স্থিরতা, অন্তরের স্থিরতা, দৈহিক স্থিরতা নিয়ে নামাজ পড়া। বর্তমান মেডিকেল সায়েন্সের ভাষা অনুযায়ী বোঝা যায়, কোনো মানুষ যদি মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষের শারীরিক 17 থেকে 18 প্রকার রোগের কোনো ওষুধই লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এবং যেই মানুষের উচ্চ রক্তচাপ, ওই যে এক্সচেঞ্জ সেন্টার গরম হয়ে যায়, ওই মানুষ যদি প্রত্যেক দিন স্থিরতার সহিত সেজদা দিতে পারে, ওই মানুষের ব্রেইন গরম, মাথা গরম অটোমেটিক কমে যায়। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ কিরকম নেয়ামত আপনাকে দিয়েছেন? আপনি চিন্তা করেন নাই? এই পৃথিবীর সবচাইতে বড় নেয়ামতের নাম হচ্ছে হায়াত। বলেন কি? হায়াত। এই পৃথিবীর সবচাইতে বড় নেয়ামতের নাম হচ্ছে হায়াত। আল্লাহর নবী বলেন, ওই জামানার মধ্যে মানুষদের উপর গজব আসবে যখন মানুষ হায়াত পাওয়ার পরেও নেক আমল করতে পারবে না। কিভাবে আপনাদেরকে বলি, আপনাদের মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে হাদিস পড়ানো হয় অল্প আমলে নাজাতের জরিয়া। আমরা এটা শুনছি না? শর্টকাট জান্নাতে কে কে যাইতে চান? দুইটা হাত তুলেন। শর্টকাট, শর্টকাট। আমরা তো শর্টকাটে ধনী হতে চাই, শর্টকাটে ধনী হতে চাই, আমরা শর্টকাটে বড়লোক হতে চাই, শর্টকাটে অমুক হতে চাই, তমুক হতে চাই। আজকের মাহফিল থেকে শুনেন শর্টকাটে জান্নাতে যাওয়ার আমল। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনেন, আধুনিক ব্যাখ্যা শুনেন, হায়াতের আধুনিক ব্যাখ্যা। বাংলাদেশের কোনো আলোচক এই কথা বলবেন না, আমি নিজে গবেষণা করে বের করেছি। হায়াতের আধুনিক ব্যাখ্যা, হায়াতের আধুনিক ব্যাখ্যা, এটা শিখে রাখেন। আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি হায়াতের আধুনিক ব্যাখ্যা রাতে ঘুমানোর পরে চিন্তা করে আমি কি করেছি, ওই মানুষটার জন্য ওয়াজ আর দরকার নাই, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। কোন মানুষ আমরা ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কত বছর? পিছনের সবাই বলেন কত বছর? আমরা ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কোন মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে করে, 60 বছর কন্টিনিউ 1 ঘন্টা করে করে, তার জিন্দেগি থেকে এই হিসাব অনুযায়ী 2.5 বছর চলে যায়। কত বছর? এই হিসাব অনুযায়ী বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী একটা মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমানোর কারণে তার জিন্দেগি থেকে 20 বছর ঘুমে চলে গেল। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে যদি জীবন জীবিকা নির্বাহ করার জন্য চাকরি করে, কাজ করে, ন্যূনতম 6 ঘন্টা কাজ করে, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করার কারণে ওই মানুষের জিন্দেগি থেকে কাজের পিছনে 15 বছর নাই, 20 বছর ঘুমে চলে গেল, 15 বছর কাজে চলে গেল। কত বছর গেল? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে যদি খাবার দাবারের পিছনে আরো 2 ঘন্টা ব্যয় করে, তাহলে তার জিন্দেগি থেকে কন্টিনিউ 60 বছরে 2 ঘন্টা ব্যয় করার জন্য আরো 5 বছর নাই, 35 আর 5 কত? 40। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে অজু, ইস্তেঞ্জা, গোসলের পিছনে আরো 2 ঘন্টা ব্যয় করে, 60 বছরে প্রত্যেক দিন 2 ঘন্টা অজু, ইস্তেঞ্জা, গোসলের কারণে আরো 5 বছর নাই, 40 আর 5 কত? 45। দুঃখজনক বিষয় হচ্ছে আমি বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই 3 ঘন্টা নাই। ঠিক কিনা বলেন? বাকি সময় মানুষদের পিছনে আমরা গীবতে লিপ্ত থাকি। তাহলে বোঝা গেল 60 বছর জিন্দেগির মধ্যে 8 বছর ঘুমানোর কারণে, 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমে নাই, 6 ঘন্টা কাজ করার কারণে 15 বছর কাজে নাই, 35 বছর নাই, 2 ঘন্টা খাবার দাবার ব্যয়ের পিছনে আরো 5 বছর নাই, 40 বছর নাই, আরো 5 বছর অজু ইস্তেঞ্জায় গেলেও 45 বছর নাই, আরো 5 বছর মানুষের গীবতের মধ্যে চলে গেল, 50 বছর নাই। বোঝা গেল আমাদের জিন্দেগির 60 বছর পুরাটাই বৃথা। ঠিক কিনা বলেন? এই বৃথা জিন্দেগিকেই কাজে লাগানোর জন্য আজকের এই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কোনো মানুষের আদর্শ যদি আল্লাহর কোরআন হয়, কোনো মানুষের আদর্শ যদি স্বয়ং আল্লাহর নবী হয়, ওই মানুষটা মুমিন বনে যায়। নবীর ভাষা অনুযায়ী যেই ব্যক্তি মুমিন হবে, তার জিন্দেগির 20 বছর ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি মুমিন হয়, তার জিন্দেগির প্রত্যেক দিন কাজ করা যেই জিনিস, এই কাজটাও ইবাদতে পরিণত হয়। আপনি যার পিছনে টাকা খরচ করবেন, অটোমেটিক সদকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? তাফসীর প্রোগ্রামের দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজের মানুষ তাফসীর প্রোগ্রামের বিরোধিতা করে, ইসলামী দল সংসদে যাক এটারও বিরোধিতা করে। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ ইসলামী দল সংসদে যাক, কিছু কোলাঙ্গার আছে, কিছু সুদখোর আছে, কিছু বাটপার আছে, এরা চায় না ইসলামী দল সংসদে যাক। ঠিক কিনা বলেন?
কোনো মানুষ আল কোরআন দিয়ে যদি দেশ চালায়, ওই দেশের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। এই যে বর্তমান বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসাইন, ওনার কাছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওনার ব্যাপারে আপনাদের বিভিন্ন ধরনের মতানৈক্য থাকতে পারে। ওনার একটা বিষয় আপনাদেরকে বলি, উনি ধর্মীয় উপদেষ্টা হওয়ার পর হলুদ মিডিয়ার সামনে দাঁড়ায়া স্বাধীনতার পরে এই প্রথম কোনো মন্ত্রী বলেছে, হজের টাকা আমার আন্ডারে থাকা অবস্থায় কেউ যদি 1 টাকাও চুরি করে তারে সরাসরি ফাঁসি দেওয়া হবে। এই কথা বলছে কি বলছে না? এটা একমাত্র সৎ লোক দ্বারা বলা সম্ভব, ঠিক কিনা বলেন? স্বাধীনতার পরে এইরকম কোন এমপি সাহেব এই কথা বলছে? কোন মন্ত্রী এই কথা বলছে? আরে এমপি মন্ত্রী বলবে দূরের কথা, এমপি মন্ত্রী তো নিজেই লুটপাটের সর্দার ছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হাজিদেরকে বেশি ঠকাইছে, হাজিদের টাকা মেরে খাইছে তারা, আল্লাহর গজব তাদের উপর পড়ছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহওয়ালা যখন সংসদে যাবে, এলাকায় সুদ থাকবে। আচ্ছা, কত বছর ধরে এখানে মাহফিল হয়? 41তম। আচ্ছা, আপনারা যারা আছেন, আমরা কথা বলি, মানুষ কম, তারপর আমরা বোঝার দরকার আছে। 41 বছর ওয়াজ হওয়ার পরে এই এলাকার যত সুদখোর আছে সব পাকিস্তান চলে গেছে। 41 বছর ওয়াজ হওয়ার পরে এই এলাকার যত ঘুষখোর আছে তারা ইন্ডিয়া চলে গেছে। 41 বছর ওয়াজ হওয়ার পর এই এলাকার যত পরকীয়াবাজ, নারীবাজ ছিল তারা মনে হয় ইংল্যান্ডে চলে গেছে। কি বলেন আপনারা? তারা কোথায় আছে? তারা এই এলাকায় আছে। তাহলে বোঝা গেল মাইক লাগাইয়া ওয়াজ করলে এলাকার সবকিছু সমাধান করা সম্ভব না। মাইক লাগাইয়া 41 বছর ওয়াজ করার পরেও যেহেতু পরকীয়া বন্ধ হয় নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই, তাহলে বোঝা গেল মূল জায়গায় সমস্যা। আপনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পার্লামেন্টে যখন কোরআন নিবেন সবকিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন সংসদে যাকে আমরা চাই কি চাই না? কোরআন সংসদে গেলে চোর বাটপারের সমস্যা, ভালো মানুষের সমস্যা হওয়ার কথা না। কোরআন সংসদে গেলে কোন চোর বাটপারের জন্য সমস্যা হতে পারে, আল্লাহওয়ালাদের জন্য সমস্যা নাই, ঠিক কিনা বলেন? কোরআন সংসদে গেলে এলাকার পরকীয়া বন্ধ হবে। এলাকার পরকীয়া কিভাবে বন্ধ হবে? ইসলামের আইন হচ্ছে পরকীয়া করলে সঙ্গে সার। এর বিধান কি? সঙ্গে সারের মিনিং কি? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন। কোনো মানুষ বিবাহ হওয়ার পরেও যদি অন্য পর পুরুষ বা পর নারীর সাথে রিলেশন করে বা ধরা খায় উল্টাপাল্টা কাজে, ইসলামের বিধান হচ্ছে তাকে মাটিতে গাইরা হত্যা করা। এখন কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে যায়, পরকীয়ার আইন সঙ্গে সার, আপনাদের এই খালিশা এলাকার মধ্যে যদি প্রতি সপ্তাহে যারা পরকীয়া করে ধরে সমাজের মধ্যে এইরকম বিচার করা হয়, আপনারা বলেন তো দেখি এই এলাকায় কেউ পরকীয়া থাকবে? ইসলামের আইন অনুযায়ী যদি চুরি করলে হাত কাটা, ইসলামের আইন অনুযায়ী চলাফেরা হয়, এলাকার চোরের হাত কাটা হয়, এই এলাকায় চোর থাকবে? ইসলামের আইন হচ্ছে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, বেবিচার করা যাবে না। আপনি তাকায় দেখেন শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ঘরে থাকতে দেয় না। কিছু জালেম এরকম ছিল কি ছিল না? আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের উপরে গজব আসছেন, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলার উপর রাখছে। 17টা 18টা মামলা এখানে আসার পরে শুনলাম, খুব খারাপ লাগছে। ঘরে ঘুমাতে পারে নাই। কি কারণে? তারা কোরআনের পক্ষে ছিল, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকার কারণে যারা কোরআন ওয়ালাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, কোরআনের পক্ষে থাকার কারণে যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, কোরআনের পক্ষে থাকার কারণে যারা তাদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, আল্লাহর কসম করে বলি তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা বলেন? আর ইহুদি খ্রিস্টানদের দালাল। ভালো করে শুনেন, কিছু কিছু মানুষ আছে তারা ইসলামী আইন সমাজে বাস্তবায়ন হোক এটা চায় না। এর কারণ কি জানেন? 1803 সালে যে বই লিখছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল, ইংরেজরা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ব্যবস্থার উপরে। রাজনীতি ব্যবস্থার মধ্যে বই লিখতে গিয়ে বলেন, নবীর মতো নবী নাই এটা বাস্তব, কিন্তু নবী যেই আঙ্গিকে জিহাদ করে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, ওই আঙ্গিকে জিহাদ করে যদি কোনো সমাজের মধ্যে স্থাপিত করা হয়, ওই এলাকা জঙ্গিবাদে ভরে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? অর্থাৎ নবীর রাজনীতিকে তারা জঙ্গিবাদ বলেছে। আরে মিয়া, নবীর আইন বাদে, নবীর আদর্শ বাদে তুমি যাদের রাজনীতি করো তোমার কপালে জান্নাত জুটবে না, ঠিক কিনা বলেন? নবীর রাজনীতির উপর দুনিয়া তার কেউ রাজনীতি করতে পারছে? রাসূলের রাজনীতির উপর কোন রাজনীতিবিদ ছিল? আমার নবী সেরা রাষ্ট্রনায়ক ছিল, সেরা রাষ্ট্রনায়ক। আল্লাহর নবী বলেন শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে, গজব তখনই আসবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে, এলাকার অধিকাংশ নেতাগুলি সমাজের চোর বাটপার বলে যাবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়া উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি, এলাকার এমন কিছু মানুষ উপনীত হয়ে যাবে যেই জমানার মানুষেরা দেখবেন, আপনি তাকায়া দেখবেন আপনাদের এলাকায় এইরকম কিছু কিছু নেতা রয়েছে যারা চোর বাটপার ছিল, ক্ষমতার কারণে নেতা বনে যায়, অথচ সমাজের মানুষের চিন্তা করে না। আল্লাহর নবী বললেন, ওই মানুষরাও জাহান্নামে যাবে, তার অনুসারীরাও জাহান্নামে যাবে। মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এলাকার নেতা সহ জাহান্নামে দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবেন, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? আপনি জানলে অবাক হবেন, ওই মানুষগুলি সেদিন আফসোস করবেন, দুনিয়ার মধ্যে নবীর আদর্শ পাওয়ার পর নবীর আদর্শ মানি নাই, আমি আমার নেতার আদর্শ মানার কারণে জাহান্নামে আসছি, তাদেরকে ধরে দ্বিগুণ শাস্তি বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মানুষদেরকে যখন প্রশ্ন করবেন, জাহান্নামের মধ্যে কেন ঢুকলা, জাহান্নামে কেন আসার কারণ কি? মানুষরা বলবেন, দুনিয়ার মধ্যে নবীর আদর্শকে আমার আদর্শ বানাই নাই, দুনিয়ার মধ্যে যারা সেকুলার ছিল তাদেরকে আমি আমার নেতা বানিয়েছিলাম, আজকে আমি জাহান্নামের মধ্যে চলে এসেছি। যেই কুলাঙ্গারদেরকে মানার কারণে জাহান্নামে আসলাম, সেই কুলাঙ্গারদেরকে ধরে আপনি দ্বিগুণ শাস্তি বাড়ায়া দেন। আল্লাহ তাআলা তাদের কথাটাও কোরআনের মধ্যে জানালো। আল্লাহ বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যাদেরকে দুনিয়ার মধ্যে অনুসরণ অনুকরণ করার কারণে আমি জাহান্নামের মধ্যে এসেছি, তাদেরকে ধরে আনো। তাহলে বোঝা গেল, দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহর নবীকে যারা আদর্শ মানে না, ওই নেতার সঙ্গেই তারা জাহান্নামের মধ্যে ডুববেন। জুড়ে বলেন ঠিক কিনা? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, কি কারণে তুমি জাহান্নামের মধ্যে আসছো, আমাদেরকে বলো, কি কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হলো? তোমার কাছে কি দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল যায় নাই? তোমার কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই, সাহাবায়ে কেরাম যায় নাই? মানুষরা বলবেন, হ্যাঁ আমাদের কাছে অবশ্যই। মানুষরা বলবেন, হ্যাঁ আমাদের কাছে নবীরা গিয়েছিল। রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে তাদের কথাটা তুলে ধরলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদেরকে প্রশ্ন করাবেন, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ যায় নাই? তারা বলবেন, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল। ফাকাযাবনা, মিথ্যাবাদী বলার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। মানুষরা সেদিন ভুল বুঝতে পেরে আফসোস করবেন। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আযাব শুরু করে দিবে। জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের স্টেপ বাই স্টেপ মানুষদেরকে আযাব দেওয়া হবে। আর যেই মানুষদের আদর্শ আমার নবীর আদর্শ ছিল, যেই মানুষদের আদর্শ দুনিয়ার মধ্যে কোরআনের আদর্শ ছিল, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে সোজা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ তাআলা মানুষদেরকে ধাপে ধাপে নেয়ামত দিয়ে মানুষদের জন্য ভরপুর করে দিবেন। নবীর আদর্শ মানলে জান্নাত, নবীর আদর্শ না মানলে জাহান্নাম। বলছেন কে? কে বলছেন? আল্লাহ। আপনি ভালো করে শুনেন, নবী বললেন, নবীর আদর্শ যার ভিতরে থাকবে, নবী খুঁজে খুঁজে তারে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
সমস্ত নবীদের দোয়া ছিল, আমার নবীর একটা স্পেশাল দোয়া বাকি রাখছেন। হাসরের ময়দানে যেই সমস্ত উম্মত কবিরা গুনার কারণে জাহান্নামে চলে যাবে, ওই উম্মতদেরকে নবী স্পেশাল সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য একটা দোয়া আলাদা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদর্শ কেমন আদর্শ ভালো করে শোনেন। নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর আদর্শ যার ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা কখনো মানুষদের উপর জুলুম করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র দেখে বড় বড় ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। আমার নবীর চরিত্র দেখে বড় বড় ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। নতুন আরেক তত্ত্ব জানায়, ভালো করে শোনেন। আমাদের মানুষ নবীর হাদিস পাওয়ার পর আমরা গবেষণা করি না। কি করি না? গবেষণা করি না। নবীর হাদিস পাওয়ার পর ইহুদি খ্রিস্টানরা মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য তন্ন তন্ন করে প্রতি অক্ষর অক্ষরে তারা গবেষণা করছেন। এর অন্যতম উদাহরণ দিই। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মাদ্রাসার মিশকাত সানি এর 2 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার 3091 নম্বর হাদিস, আন মাআকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। আল্লাহর নবী বলেন, তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে। যেই উম্মত তার আওলাদ বেশি হবে, হাসরের ময়দানে আমি উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের উপর উপমহাদেশের মধ্যে প্রায় 200 বছর গবেষণা করেছেন ইহুদিরা। কত বছর? 200 বছর। কিন্তু মুসলমানরা হাদিস পাওয়ার পরে গবেষণা করে নাই। হাদিসের উপর গবেষণা করে তারা দেখেছেন মানুষ সারা পৃথিবীর মুসলমান নবীকে জানের চাইতেও ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি হাদিসের উপর আমল করে বাচ্চা নেওয়া শুরু করে, এলাকার মধ্যে তো হাজার হাজার মুসলমান বাড়বে না? তারা চিন্তা করছেন 1754 সাল থেকে 1974 সাল পর্যন্ত এই হাদিসের উপর ব্যাখ্যা, এই হাদিসের উপর গবেষণা হয়েছে। আপনি হাদিস পাওয়ার পরে কি করছেন? আমি হাদিস পাওয়ার পরে কি পড়াশোনা করেছি? ইহুদি খ্রিস্টানরা কিভাবে গবেষণা করে শুনেন। 1754 থেকে 1974 সাল পর্যন্ত মিশকাত সানিতে যেই হাদিস আসছেন, এই হাদিসের উপর গবেষণা করেছেন। তারা গবেষণা করে দেখেছেন শেষ জমানায় একটা ধর্মযুদ্ধ হবে, ধর্মযুদ্ধ। সেই ধর্মের যুদ্ধের মধ্যে যদি মুসলিমদের জনসংখ্যা বেড়ে যায়, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। তারা সেই গবেষণা করার সময় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার থিসিস লিখেছেন। এর মধ্যে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছেন, মুসলমানরা নবীকে ভালোবেসে যদি বেশি বেশি বাচ্চা জন্ম নেওয়া শুরু করে, তাহলে শেষ জমানায় তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। এই জন্য মুসলিম জনসংখ্যা কমানোর জন্য বিভিন্ন কেমিক্যাল মুক্ত খাবার ছড়াইয়া দাও, মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ ঘটাও। আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? রিজিকের ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করবে টোটালি হারাম। আমাদের সমাজে একটা দাজ্জালীয় ফিতনা আছে, ভালো করে শুনেন। একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। এটা দাজ্জালীয় ফিতনা। তারা হাদিসের উপর গবেষণা করে জনসংখ্যা কমানোর জন্য 1754 থেকে 1974 সালে 2700 প্রোডাক্ট বানিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য তেল, ইসরায়েলি পণ্য, এইরকম প্রায় 2700 প্রকারের খাবার মুসলিম কান্ট্রির মধ্যে তারা 200 বছরে চিন্তা করে প্রচার করে দিয়েছেন। তাদের চিন্তা হলো, তাদের গবেষণায় সেখানে লেখা আছে এইরকম পণ্য যারা বেশি বেশি ইউজ করবে, ওই মহিলারা বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে এবং পুরুষরা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে স্পার্ম দুর্বল হয়ে যাবে, তারা ঠিক মতো বাচ্চা নিতে পারবে না। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের বর্তমান ট্রেডিশন হচ্ছে বিবাহ করার পরে, নতুন জেনারেশন বিবাহ করার পরে 5 থেকে 6 বছর চলে যায়, বাচ্চা হয় না। ঠিক কিনা বলেন? তারা 200 বছর আগে জানতো আপনাদের এই খাটুমারা এলাকার মধ্যে কিছু লুবি দোকানদার থাকবে যারা 2 টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করবে। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে ইহুদিদের সঙ্গে তাদের দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? যেই দোকানদার ইসরায়েলি পণ্য বিক্রি করেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আপনার মাধ্যমে আপনার ভাইদেরকে হত্যা করা হচ্ছে। 2700 প্রকারের প্রোডাক্ট দিয়েছেন উপমহাদেশের মধ্যে, তুমি এটা চালায়া দাও, মুসলিম কান্ট্রিতে চালায়া দাও। তাদের গবেষণা, যারা এগুলা বেশি বেশি খাবে বাচ্চা হবে না। যদি কোনো কারণে বাচ্চা হয়েও যায়, তাহলে বাচ্চাকে দুর্বল করানোর জন্য, সন্তানকে ধ্বংস করার জন্য লেকটোজেন 1, 2, 3 ডিব্বার দুধ আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচারা, আপনি বলেন তো দেখি, আপনার মা বাবা কি আপনাকে ডিব্বার দুধ খাওয়াইছে? দেখছেন কোনোদিন? তাহলে ডিব্বার দুধ আসলো কোথায় থেকে? পলিও আসলো কোথায় থেকে? আর বিরাট ইতিহাস, এর হিস্ট্রিক্যাল সিস্টেম অন্যরকম। তারা ডিব্বার দুধ নামের প্রতারণা চালিয়েছেন, যুবকরা যেন উঠতি বয়সে সব শক্তিশালী কমে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। ভালো করে শোনেন,
ইহুদি খ্রিস্টানরা নবীর হাদিসের নেগেটিভ সাইড, নেগেটিভ বের করতে গিয়ে আল্লাহর গজব তাদের উপর পড়ছেন। কিরকম? আল্লাহর কোরআন রিসার্চ করে, আল্লাহর নবীর হাদিস রিসার্চ করে প্রত্যেক দিন এত পরিমাণ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। গত বছর ইউনাইটেড স্টেট আমেরিকার বিখ্যাত গবেষণাগার প্রিয় মানুষদেরকে জানিয়েছেন নবীর হাদিস আল্লাহর কোরআন পড়ার কারণে ইহুদি খ্রিস্টান এত পরিমাণ কনভার্টেড মুসলিম হচ্ছে। কনভার্টেড মুসলিমের সংখ্যা বাড়ার কারণে 2050 কি 60 সাল পর্যন্ত এই ধারাবাহিকতা থাকলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের সংখ্যাও মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? নবীর হাদিসের দাম আছে না নাই? নবীর হাদিস অনুযায়ী যারা চলাফেরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা চলাফেরা করে, সত্যিকারের নবীর উম্মত হলে ওই মানুষকে দেখেও ইহুদিরা মুসলমান হতে পারে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল, ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর আদর্শের অধিকারী ছিলেন। আমার নবী কখনো মানুষদের উপর অন্যায়ভাবে জুলুম করতেন না। আমার নবীর উপর যখন কেউ অত্যাচার করত, আমার নবী রাগান্বিত হতেন না। আপনি জানলে অবাক হবেন, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা কথা বলা শুরু করে দিলেন। এমন সময় একজন আনসারী সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু অভাব রয়েছে, কিছু টাকা পয়সা দেন। সেদিন আমার নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না। বিশ্ব নবী ডান দিকের সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, তারা কোনো কথা বলে নাই। বাম দিকের সাহাবীদের দিকে তাকালো, তারা কোনো কথা বলে নাই। অর্থাৎ পুরা মজলিসের কারোর কাছে কোনো টাকা পয়সা ছিল না। ওই মুহূর্তে ওই এলাকার সবচাইতে ধনী একজন ইহুদি পণ্ডিত আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আপনার কাছে টাকা চেয়েছেন, আপনি তো তাকে টাকা দিতে পারেন নাই। আপনি আমি ইহুদি পণ্ডিত থেকে টাকা ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদের জরুরত পূর্ণ করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিত থেকে টাকা ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদের জরুরত পূর্ণ করলেন। আল্লাহর নবীর সঙ্গে চুক্তি হয়েছে আগামী মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে। আপনি জানলে অবাক হবেন, কিছুদিন পর আল্লাহর নবী যখন একটা সফরের মধ্যে বের হয়ে যাবে, এমন সময় ওই ইহুদি ব্যক্তি টাইম শেষ হওয়ার আগেই আল্লাহর নবীর রাস্তা বন্ধ করে দিলেন। আমার নবীকে বলল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যদি আপনি আমাকে টাকা না দেন কোনো সফর করা যাবে না। টাইমের আগে টাকা চাওয়া অন্যায় এবং আমার নবীর উপর সেই ইহুদি জুলুম করা শুরু করেছে। হাদিসের মধ্যে আসছেন আমার নবীর ঘাড়ের মধ্যে একটা চাদর ছিল। ইহুদি শুধু আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে নাই, বরং আমার নবীর ঘাড়ের চাদরে ধরে এমন টান দিয়েছিল যেই টানের কারণে আমার নবীর ঘাড়ের উপর রক্তের দাগ লেগে গিয়েছেন। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, টাইম শেষ হওয়ার আগে টাকা আছে, অন্যায় করেছে, কিছু বলি নাই। আপনার সফর মুলতবি করেছে, আপনাকে কিছু বলি নাই। ওগো আল্লাহর নবী, আপনার ঘাড়ের মধ্যে রক্তের দাগ লেগে গিয়েছে, এবার একটু আপনি আমাকে অনুমতি দেন, ইহুদির সঙ্গে একটু বোঝাপড়া করে নেই। কেন বললাম? আমার নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন নবী ছিলেন। আমার নবী বলল, সাহাবায়ে কেরাম, ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহর নবীকে একটা মাঠের মধ্যে বসায় রাখলেন। আমার নবী যখন আসরের জামাত পড়লেন, ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না। আমার নবী সেই হাদিসে বলা হয়েছে জোহর থেকে এশারের জামাত সেই মাঠের মধ্যে বসে রইলেন, রাগান্বিত হন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এশার পর্যন্ত সেখানে বসে রইল, রাগান্বিত হন নাই। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে অনুমতি দেন, ইহুদিকে আমি শায়েস্তা করি। আল্লাহর নবী বললেন, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, বসে থাকো। রহমাতুল লিল আলামিন নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, আমার নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ ছিল, ভালো করে শোনেন। আমার নবী সেখানে জোহর থেকে এশার নয়, আমার নবী সেখানে জোহর থেকে তাহাজ্জুদ পর্যন্ত বসে রইলেন, নড়াচড়া করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি তাহাজ্জুদের সময় আমার
নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের সময় হয়ে গেল, টাকা দেন নাই, টাকা না দিলে আপনি সফর করতে পারবেন না। আল্লাহর নবী ফজরের জামাত শেষ হওয়ার পর মাঠের মধ্যে যখন বসে রইলেন, কেমন ধৈর্যশীল নবী ছিলেন ভালো করে শোনেন। আমার নবী যোহর থেকে ফজর পর্যন্ত একটা মাঠের মধ্যে বসে নামাজ পড়লেন, নড়াচড়া করেন নাই। ফজর জামাত শেষ হওয়ার পর ইহুদি পণ্ডিত আল্লাহর নবীর দরবারে সামনে হাজির হয়ে গেল। আবার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বসাই নাই। আমি ইহুদি পণ্ডিত রাতের বেলায় যখন তাওরাত কিতাব স্টাডি করতাম, আমি সেখানে শেষ ধর্মের নবী শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়েছি। শেষ জামানার নবী, মুসলিম ধর্মের শেষ নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ হবে, উনাকে কেউ যদি রাগান্বিত করেন, উনি রাগান্বিত হন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে সেই গুণ পেয়েছি, গুণ পাওয়া মাত্রই আপনাকে আমি নবী বিশ্বাস করেছি। আমি এলাকার মানুষদেরকে সাক্ষী রেখে ইহুদি এই মুহূর্তে মুসলমান হতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর ধৈর্য দেখে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। দুঃখজনক বিষয়, সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের ভিতরে কোনো ধৈর্যই নাই। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হওয়ার পর এলাকার মধ্যে চলাফেরা করতে গেলে একজন যদি একটু কষ্ট দেয়, এর মানুষ মাইরা হত্যা করে ফেলে। অথচ আপনি নবীর উম্মত দাবি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থায় নবীর হাদিস অনুযায়ী চলাফেরা করবে, আল্লাহর কোরআন মানবে, আল্লাহর নবী খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার নবী বলেন, ভালো করে শোনো, এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন কিছু কিছু যুবকেরা, কিছু কিছু মানুষেরা, শেষ জমানার মানুষ পূর্বের জমানার মানুষকে বেশি বেশি গালি দিবে, বাপ দাদাকে লানত দেয়। এইরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, বাপ দাদাকে লানত দেয়, যে কিছু করে বলে যে আমার বাবা আমার জন্য কিছু রাইখা জানে, এর কবরে আযাব থাকে। এই কথা যখন বলবেন, আল্লাহর নবী বলবেন, তখন মানুষদের উপর গজব, খসফান আও মাসখান, মানুষদের চেহারা আল্লাহ বিকৃত করবেন। তাহলে সমাজে গজব আসার পিছনে মূল কারণ আমরাই। সমাজের গজব আসার কারণে মূল কারণ আমরাই। আমাদের নিজস্ব হাতের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা সমাজের মধ্যে গজব দেয়। তাকায় দেখেন না, কিছুদিন আগে ভূমিকম্পের কারণে বাংলাদেশের মানুষ ভয়ে অবস্থা খারাপ। আপনি চিন্তা করতেছেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন না, সেকুলারিজম শিখাবেন। ভালো করে শুনেন, আপনার সন্তান দুনিয়াতেই আপনাকে অস্বীকার করে, হাসরের ময়দানে আপনার খবর নিবে না। ঠিক কিনা বলেন? ভূমিকম্প হওয়ার সময় ঢাকাতে ভূমিকম্প যখন হয়েছে, এক বাবা তার সন্তানকে ফেলা একটা দৌড়, মানে ভূমিকম্প থেকে বাঁচার জন্য। আপনি কি চিন্তা করছেন হাসরের ময়দানে সেই বাবা আপনার পক্ষে থাকবে? হাসরের ময়দানে সেই সন্তান আপনার পক্ষে থাকবে? কিন্তু আপনি যখন আপনার সন্তানকে কোরআনওয়ালা, এই যে মাদ্রাসায় এখানে আছেন, এখানে পড়াবেন, আপনার জানাজাটা অন্তত করে দিতে পারবে কি পারবে না? হ্যাঁ, দুঃখজনক বিষয়, আপনি মুসলমান, এজ এ মুসলিম হিসাবে আপনার উচিত ছিল আপনার বাবা মারা গেছে, আপনার দ্বারায় জানাজা পড়ানো। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসলমান, নামে কাজে নাই। অধিকাংশ মুসলমান নামাজে জানাজার সিস্টেমই জানে না। ঠিক কিনা বলেন? এটা দুর্বলতা কার? আল্লাহ তাআলা বলেন, ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন আল্লাহ তাআলা। কতটুকু শিক্ষা ফরজ করেছেন? যতটুকু শিক্ষা না করলেই নয়। আপনি চলাফেরা করার জন্য যতটুকু ইসলাম শিক্ষা করার প্রয়োজন, ততটুকু শিক্ষা করা ফরজ। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই পৃথিবীর সবাই আলেম হয়ে যাও। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই পৃথিবীর সবাই শাইখুল হাদিস মুহাদ্দিস হয়ে যাও। পৃথিবীতে ইঞ্জিনিয়ারও দরকার, ডক্টরও দরকার, আমাদের সবকিছু দরকার। আপনি, হ্যাঁ, কৃষকেরও দরকার। আপনি তাকায় দেখবেন বাংলাদেশের বহু ডক্টর সাহেব দাড়ি রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম সুন্দর আদর্শ জীবনওয়ালা ডক্টর আছে না নাই? তাহলে ওনারা চলতেছেন, ওনারা জান্নাতে যাবে না? জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আপনি ভালো করে শুনেন, সবাই আলেম হতে বলেন নাই, ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু আপনি আপনার বাবার জানাজা যেন করতে পারেন, আপনি আপনার মায়ের জানাজা যেন করতে পারেন। দুঃখজনক বিষয়, আমাদের সমাজের মানুষ নামে মুসলমান, ইসলামকে মানে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শেষ জামানার ইসলামটা শুধু নামে থাকবে, কাজে থাকবে না। যে কারণে আমাদের সমাজের মানুষ এখন দেখবেন, সমাজের মধ্যে কোরআন শিক্ষা ব্যবস্থা, ওনারা এত কষ্ট করে আজকে তাফসীর প্রোগ্রাম করেছেন, মাদ্রাসার কথা বলতেছেন। সমাজের সন্তানদেরকে মানুষ মাদ্রাসায় পড়াতে চায় না, তারা তাদেরকে হারমোনিয়াম শিখায়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, শেষ জামানার মানুষ ধ্বংস হবে। ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন গান বাজনা বেড়ে যাবে, মানুষ গান বাজনার সাথে লিপ্ত থাকবে, গান বাজনা শিখবে, কোরআন শিক্ষার বিরোধিতা করবে। আপনি তাকায় দেখেন, যেই এলাকায় রেওয়াজ হয়, গান বাজনা হয়, সেখানে হাজার হাজার মানুষ থাকে। যায় কি যায় না?
আপনি চিন্তা করতে পারেন না, রসুলের হাদিস, নবীর হাদিস প্রত্যেকটা সত্য হয়ে আমাদের উপর সবগুলা বর্তাচ্ছে, কিন্তু আমাদের সমাজের উম্মতদের ভিতরে কোনো আইডিয়া নাই, কোনো চিন্তাধারা নাই। একবার চিন্তা করেন, হাসরের ময়দানের ভয়াবহতা দেখার পরে আপনি একবার চিন্তা করতে পারবেন না, সেদিন আফসোস করবেন আমি কেন দুনিয়াতে হায়াত পাওয়ার পর ভালো কাজ করি নাই। সেদিন আফসোস করবে মানুষ। সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এই আয়াতের উপর 2006 সালে এক বিজ্ঞানী গবেষণা করে তথ্য দিয়েছেন, মানুষ বৃদ্ধ হলে চুল দাড়ি পাকে, এটা বাস্তব, কিন্তু কখনো কখনো টেনশনে পড়লেও যুবকদেরও চুল দাড়ি পাকে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদানা শিবা। হাসরের ময়দানে যখন 1999 জন জাহান্নামীকে তোলা হবে, আদম আলাইহিস সালামকে বলবেন 1999 জনকে তুলো। আল্লাহ তাআলা আধুনিক বিজ্ঞানের কথা 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, সেদিনের ভয়াবহতা যদি কেউ দেখে নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেদিনের ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, আখিরাতের ভয় থাকলে অবশ্যই আপনি কোরআন ওয়ালা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, ঠিক কিনা বলেন? যেই কথাগুলি বলেছি সেই কথাগুলির উপর বিশেষ করে আমাকে আপনাকে যারা আয়োজন করেছেন ওনাদেরকে, আপনারা যারা শুনছেন এলাকার মানুষ সহ তাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।